জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। তো সকাল হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর রাতে এখানে কেউ আসেনি, তো এখন দেখতে পাই পুরো এখন ফাঁকা আছে, কোনো চাপ নেই, এখনও পর্যন্ত কেউ আসেনি। চলো সাইকেলটা বেঁধে নিই, আমাদের ব্যাগটা গোছানো হয়ে গেছে, কালকে এখানেই ছিলাম। চট জলদি সাইকেলটা বেঁধে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। চলো যাওয়া যাক। আর একটাই কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিও কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখবে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চলো আজকে যাত্রা শুরু করা যাক। এবং আজকে সূর্য উদয় এবং চাঁদের যে ভিডিওটা, সেটা অবশ্যই মিস করবে না কেউ, সম্পূর্ণ দেখবে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চলো, হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আমি যে মন্দিরে ছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে তোমাদের একটু ভালোভাবে দেখাচ্ছি। এখনো তৈরি হয়নি, এখনো দরজায় তালা দেওয়া, এখনো অগোছালো পরিবেশ। এই পরিবেশের মধ্যে কাল রাতটা আমরা কাটিয়েছিলাম। সত্যি মাই তার সন্তানকে সঠিক জায়গায় রেখে দেয় এবং তার স্নেহ, মায়া, ভালোবাসায়। তো কাল রাতে মা তার নিজের মন্দিরে আশ্রয় দিয়েছিল, আমাদের চণ্ডী মাতা মন্দির। বাইরে পোস্টারে আমরা দেখেছি। তো এই মন্দির থেকে এখন আমরা মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাব। তো গাইস, কাল এই মন্দিরটা ছিলাম, এখন বেরিয়ে এসেছি। আর চলো যাওয়া যাক সামনের দিকে, রওনা দেওয়া যাক। তাগুদা, কেমন লাগলো কালকের অভিজ্ঞতা? আরে ভীষণ অভিজ্ঞতা, এখনো তো আসেনি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে পাবে আকাশটা কি সুন্দর নীল, অপূর্ব লাগছে। এখন আমরা আছি হাই রোডে, বেশ কিছু দূর পৌঁছে গেছি। চলো, এখনও প্রায় আমাদের 70 কিলোমিটার যেতে হবে। সকাল থেকে প্রায় 30 কিলোমিটার চলে এসেছি। তো আজকে একটা আশ্রমে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো, তো আজ দুপুরে এই আশ্রম থেকে খাওয়া দাওয়া করলাম। দেখতে পাচ্ছি এখনও সবাই প্রসাদ পাচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি, তারকদা, আর আমার সাথে আজকে নতুন একটা সাথী, যেটা বিহার থেকে পুরো ভারত যাত্রা করছে, সবাই একসাথে কিছুটা এগিয়ে যাব। চলো, তো আজকে পেয়ে গেলাম পথ চলার পথে এক নতুন সাথী, আমাদের দাদা বিহার থেকে, যে কিনা বিহারে একটা মেডিকেল কলেজের জন্য আওয়াজ তুলেছে তার সাইকেলের মাধ্যমে। আমরা সব পারি সাইকেলিস্টরা, তো একটা মেডিকেল কলেজের জন্য সাইকেল নিয়ে পুরো ভারত ঘুরতে পারি। আজকে দাদাকে না দেখতে পারলে বিশ্বাস করা যেত না, কিন্তু হ্যাঁ, এটাই বাস্তব, আমরা সব পারি। মন্দিরে আমরা থাকবো। তো এখানে আমার সাইকেল রাখা আছে, তারকদা কথা বলছে ভেতরে,
কথা বলা হয়ে যাক, দেখ সবাই আছে কথা বলছে, দেখতে কথা বলছে, কথা বলা হয়ে গেলে কি হয় না হয় তোমাদেরকে জানাচ্ছি, তারপর ভেতরের দিকে যাচ্ছি। আর সঙ্গে থেকো, পাশে থেকো এবং ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। ফরেনার স্যার দাদা এখানে একটা মন্দিরে, তো মন্দিরের গেটটা অনেকটা দূরে আছে, কিন্তু ওই গেটটাই শেষ না, তার মাঝেও একটা গেট আছে। তো চলো, আসার সাথে সাথে আমাদের বললো মন্দিরের ভেতরে চলে আসতে, সাইকেল তো নিয়ে চলে আসলাম। আমাদের তারকদা কথা বলছিল, তারপরে এই যে এই গেটটা দিয়ে আমরা পার করে ভেতরে যাব, কারণ এই গেটটা দিয়ে আমার ন্যাশনাল ফ্ল্যাগটা বেঁধে যাবে পুরো। এখন আমি কাজ করবো হালকা, কাজ করে সাবধানে ভেতরে ঢুকাবো। চলো আমি তোমাদের দেখাচ্ছি ঘুরে ফিরে চারিদিকটা, এটা কাজ না করলে ভেতরে ঢুকবে না। তোমার সেটা ভেতরে ঢুকে পড়েছি এবং চারিপাশটা খুব সুন্দর, তোমাদেরকে এখন দেখাবো। সাইকেল আগে কোনো একটা জায়গা আগে হেলিয়ে দিয়ে রাখি। তো তারকদার সাইকেল আগে ভেতরে ঢুকানো হয়ে গেছে, তো এখন আমি সাইকেলটা এক জায়গায় রাখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা। সাইকেল ঘোরানো, ঘুরে তুলিয়ে রাখা যে কি কষ্টকর, এই সব জিনিসপত্র নিয়ে যেটা ভাবার বাইরে। আর এইদিকে আমাদের তারকদার সাইকেল ঢুকে দিয়েছে, আমারটাও এখানে রেখে দিয়েছি। তো এখন এখানে স্নান করব, ফ্রেশ হব, তারপর বিশ্রাম করব। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ অবস্থা দেখো, প্যান্টের অবস্থা দেখো, এই যে দাদা এখানে ফোকাস করো, পায়ে অবস্থা দেখো প্যান্টের। তো এখন এগুলো ধুয়ে দেব। তো চলো সব কাজগুলো গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ আজকে বাজরা কা রুটি দেখতে পাচ্ছ কত বড়। তো চলো টেস্ট করা যাক, একদম গুজরাটি দেশি খানা। আর সঙ্গে দুধ, সেটা বল। দারুণ। তো আজ আমরা যে মন্দিরে আছি, সে মন্দিরে কেউ তারকদা শুয়ে পড়েছে, আমিও সত্যি কথা বলতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমার একটা ফটো দেখতে পাবে স্লিপিং ব্যাগ নিয়ে, আমি ফেসবুকে পোস্ট করব ওটা। তো স্লিপিং ব্যাগ পরে ঘুমিয়ে পড়েছিলাম, স্লিপিং ব্যাগের ভিতরে প্রচুর গরম লাগছিল, তাই আমি বাইরে বেরিয়ে আবার এই কম্বলটা বের করলাম এবং এটা গায়ে দিয়ে শুয়ে পড়বো। আর ওটার মধ্যে ঢুকে প্রচুর গরম লাগছে এই কারণে। তো আশা করি আজকে আমাদের যাত্রাপথ প্রত্যেকের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।